সকালবেলা টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হিন্দু নাপিত পাশের দোকানে চা খেয়ে এসে দেখে আলকা জুট মিলের শ্রমিক নেতা নান্নু শেখ তার দোকানে বসে চাপদানি নিয়ে কাঁদতেছে। নান্নু ভাই, আপনি আমার কাস্টমার, প্রতিদিন ক্লিন শেভ করে দিতাম, আপনি শ্রমিক নেতা, 6 মাস হলো আসেন না, দাড়ি রেখেছেন, ভালোই তো দেখা যায় চাপদাড়ি, দাড়ি রাখলেন কেন, আজকে ফেলতে আসছেন কেন, আবার কাঁদেন কেন? ধমক দিয়ে নান্নু বলছে, তুমি হিন্দু মানুষ, তোমার এত কিছু বোঝার দরকার নাই, তাড়াতাড়ি একটা টান দা, আমার দাড়িটা তুমি জলদি ফালাইয়া দাও। দাড়ি কামেন না বাবারা, বেনামাজি বাবারা ভালো করে শোনো। যখন নান্নুর হুকুমে নাপিত গালে সাবান লাগায়া ব্লেড ভেঙ্গে খুরের ভিতরে ঢুকাইয়া ডান দিকে ব্লেড দিয়ে পোজ দিতে গেছে, নাপিত যখন তার হাত নান্নুর গালের কাছাকাছি এনেছে, নান্নু খপ করে নাপিতের হাত ধরে বলছে, সাবধান, আমার গালে ব্লেড লাগাবি না। কে যেন কানে কানে মোবাইল ফোনের মতো আমারে গুনগুন করে বলে, নান্নু রে, আমার এতিম রসুলের কলিজায় ছুরি মারিস না। নান্নু একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, কোন মানুষ দেখে না, কিন্তু গুনগুন করে আওয়াজ শুনে, নান্নু রে, আমার বন্ধু মুহাম্মদ জন্মের পরে একবার আব্বা কইয়া ডাক দিতে পারে নাই। আমার বন্ধু মুহাম্মদ 5 বছর বয়সে মাকে হারিয়েছে, গোটা জীবন তোমার মতো উম্মতের জন্য উম্মতে উম্মতি বলে কেঁদেছে, দাড়ি ফেলাইও না। নান্নু নাপিতের হুকুম দেবার গালের সাবান ধুয়ে ফেলো, দাড়ি ফেলবো না। মনে রাখবা, মাঝে মাঝে আল্লাহ পাক 2-1টা ঘটনা ঘটায় প্রমাণ করে দেয় আমি আল্লাহ আছি। ঠিক না? বাংলাদেশের বহু হুজুরের ইমান নষ্ট হয়ে গেছিল। আল্লাহ মনে হয় হাসিনার লগে আর পারবে না, হাসিনার পতন হবে না। আল্লাহ দেখায় দিল কেমন পারাপারি, রান্না করেছে খেয়ে যেতে দেই না। তার নাম কি? চিল্লায় কও। আরে এই কাজটা যে করলো তার নাম কি? গলা ফাটায় কও আল্লাহ। আরে মুখটা হাঁ করে উপর দিয়ে বলো আল্লাহ। আমার আল্লাহকে চিনো না, যত ফুটানি করেছে, যত অহংকার 16 বছর করেছে, আধা ঘন্টায় সব ধ্বংস করে দিয়েছে, রান্না করে গেছে, খেয়ে যেতে পারে না। এই ক্ষমতা কার? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। ঠিক কি না? যারে ক্ষমতা দেন, ইচ্ছা হয় যাকে মনে চায় কানটা ধরে ক্ষমতা থেকে হাসিনার মতো তাড়ায় দেন। ঠিক কি না? তাই বলো, ক্ষমতা দেয় কে? এই জবান খুলতে হবে, ক্ষমতা দেয় কে? ক্ষমতা নেয় কে? তার ক্ষমতা জানো? এই মুসলমান, ক্ষমতা জানো? 60 বছরের বুড়ো, অভ্যাসটা রয়ে গেছে কুত্তার সুরের মতো। চক্ষু দেখায় চশমা নিয়েছো, স্কুল কলেজের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, সরাসরি দেখলে বলো বুইরার চরিত্র খারাপ, মেয়েদের দিকে তাকায় রয়েছে। ঠিক কিনা? চশমা এদিকে আর চোখ এদিকে, দেখতেছো কারা যায়, চশমার ভিতরে চোখ কি খেয়ানত করে কোন দিকে গেল কেউ বুঝতে পারলো না। বুঝে গেছেন কে? জোরে আল্লাহর নামটা বলা যায় না, বুঝে গেল কে? জেনে ফেললেন কে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। তোমার চোখের ভিতরে কি লুকোচুরি করো, মনের ভিতরে কি ঘুরপাক খায়, কে জানে? চিল্লায় তার নাম বলো। এখানে শেষ নয়, চাকন্দিয়া মাদ্রাসার মাহফিলে শেষ দিন, আখির মোনাজাতের পূর্বে শীতের দিন শুরু হয়ে গেছে, হালকা হালকা বাতাসে পিনপত নীরবতায় পাতা নড়ে। একটা আম গাছের পাতা যদি এই রাত 12টায় তোমার আমার আনদেখায় পিছনে অন্ধকারে খস করে পড়ে যায়, মাদ্রাসার মোহতামিম হুজুর জানে না, শিক্ষকরা জানে না, আমরাও কেউ জানলাম না, রাতের অন্ধকারে কোন গাছের কোন পাতাটা মাটিতে ঝরে গেল, ঝরে যাওয়ার আগেই কার এলেমে জানা হয়ে যায়। জোরে কও। وما تسقط من ورقة إلا يعلمها। আমার আল্লাহর ক্ষমতা দেখ, কোন গাছের কোন পাতা কোন পাতা কোন সময় ঝরে যায়, সব আমার আল্লাহ জানে। ঠিক কিনা? মাটিতে পড়ার আগেই তার এলেমে জানা হয়ে যায়। পাশের বালিশে তুমি, এই বালিশে তোমার ওয়াইফ, তোমার স্ত্রী, তোমার বউ গোধা বাংলায় ঠিক করে ঘুমায়। এত প্রিয় ব্যক্তি পাশের বালিশে ঘুমায়, তুমি মনে মনে কালকে চুকনগরে মনে মনে পরিকল্পনা করবা, কার মাথায় বাড়ি দিবা, পিস্তল হাতে কারে গুলি করবা, কোন জায়গায় নেতাগিরি করবা। মনে যে এত কিছু আঁকতেছো, স্ত্রী কিচ্ছু জানে? পাশের বালিশে জেনে বসে মাথা দিয়ে বলতে পারবে, কিন্তু মনে মনে আঁকা আঁকি করতে করতে জেনে গেল কে? আরো আসতে বলো, জেনে গেল কে? গলাটা ফাটায় তার নামটা বলে, জেনে গেল কে?
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনের ভিতরে কি ঘুরপাক খায়, চোখে কি লুকোচুরি করো, সব জানেন তিনি। আল্লাহু আকবার। অতএব আমাদের মাথা নিচু হবে তার সামনে, সিজদা হবে তার সামনে। আল্লাহু আকবার। ওই চাঁদপুরের নান্নু শেখ ধমক দিয়ে বলছেন, আপনি তো আমার